থাকতে তোমরাও কিন্তু অবশ্যই এই ম্যাঙ্গো ফ্রুটির রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে। বানানো তো দেখলে যতটা সহজ, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দোকানের কেনা স্বাদের থেকে কোনো তুলনায় কম আপনারা বুঝতেই পারবেন না। এই বছর কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, আর পাকা আমের ফলনও কিন্তু প্রচুর হয়েছে। আমাদের এই আমগুলো কিন্তু বাড়ির গাছের আম, আর এটা কেনা আম। তো আমি আজকে বানাবো এই পাকা আমগুলো দিয়ে একদম দোকানের মতো ম্যাঙ্গো ফ্রুটি। খুব কম সময়ে চটজলদি এটা বানিয়ে নেওয়া যায়, আর একবার বানিয়ে নিয়ে কিন্তু আপনারা প্রায় 2-3 মাস পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন। তো তার জন্য সবার প্রথমে আমি এখানে 4টে পাকা আম নিয়েছি, আর এই আমটা কিন্তু কাঁচা আম। এই দেখুন একদম শক্ত আমটা। তো এখানে কিন্তু একটা কাঁচা আম অবশ্যই দিতে হবে। এবার প্রথমেই আমগুলো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সব আমগুলো খোসা ছাড়িয়ে নিয়ে আমি কেটে নিয়েছি। এখানে যেহেতু বিভিন্ন রকমের আম আছে, তাই কিছু আম অনেকটা বেশি পাকা, কিছু আম হালকা পাকা, কাঁচা পাকা সবগুলোই কেটে নিয়েছি। এবার আমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। অন্যদিকে দেখুন বন্ধুরা, আমি আমগুলো সেদ্ধ করার জন্য আগের থেকে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে। এবার ওই কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি, তারপর এভাবেই কিছুক্ষণ ছেড়ে দেব, যতক্ষণ না পর্যন্ত আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, এইভাবে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর ঢাকাটা খুলে দেখে নেব আমটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো এই দেখুন সুন্দরভাবে কিন্তু কাঁচা আমটাও সেদ্ধ হয়ে গেছে, পাকা আম তো সেদ্ধ হতে সময় লাগবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তারপর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া না পর্যন্ত আমি এটা অপেক্ষা করব। ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর দেখাচ্ছি। আমের মিশ্রণটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনির সাথে 2 কাপ জল দিয়ে দেবো। যে কাপটা মাপ করে চিনি নিয়েছি ওই কাপটা মাপ করে দিতে হবে। এবার চিনি আর জলটা একটুক্ষণ ফুটতে দেব। এখানে একটা চিনির পাতলা শিরা আমাকে তৈরি করতে হবে। তো দেখুন বন্ধুরা, চিনি আর জলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এখানে কিন্তু কোনো চটচটে শিরার দরকার নেই, শুধুমাত্র চিনি জলটা ভালো করে মিশে গেলেই হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাও আমি ঠান্ডা করে নেব। এতক্ষণে আমের মিশ্রণটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে এই আম সেদ্ধ জলসহ আমি আমটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব, যাতে একটুও গোটা গোটা অংশ না থাকে, সেটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে। এটা মিক্সির মধ্যে ভালো করে বেটে নিয়ে এরকম একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিয়েছি। এই যে সুতোর মতো অংশগুলো, এগুলো কিন্তু থাকলে খেতে জুসটা একদম ভালো লাগবে না, তাই অবশ্যই কিন্তু এই স্টেপটা ফলো করবেন। তো এখন এবার আমি যে চিনির শিরাটা রেডি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এর সাথে মিশাতে থাকবো। কেননা আমাকে বাজারে যেরকম ম্যাঙ্গো জুস বা ফ্রুটি থাকে সেরকম ঘনত্বের মিশ্রণটা রেডি করতে হবে। খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো অল্প অল্প করে দেব, আর এইভাবে দেখতে থাকবো। তো দেখুন এখনও কিন্তু অনেকটাই গাঢ় আছে, তাই আরও অল্প কিছুটা চিনির শিরা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আরও অল্প একটু দেব। তো আর কিন্তু আমার এখানে লাগবে না। এই ম্যাঙ্গো ফ্রুটির ঘনত্বটা একদম বাজারে কেনা ম্যাঙ্গো ফ্রুটির ঘনত্বের মতোই এসে গেছে। এই দেখুন, খুব বেশি পাতলা হয়নি, আবার খুব বেশি কিন্তু গাঢ়ও হয়নি। তো এবার দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমার দোকানের কেনা ম্যাঙ্গো ফ্রুটি। এটা আমি একটা গ্লাসের মধ্যে আপনাদেরকে ঢেলে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এটা দেখুন, আর আমার বানানো এই ম্যাঙ্গো ফ্রুটিটা দেখুন, কিছু কি তফাৎ বুঝতে পারছেন? এই দেখুন, আমি মনে করি দোকানের কেনা যে কোনো জিনিসের চাইতে বাড়িতে বানানো যে কোনো জিনিসের স্বাদ অনেক গুণ ভালো।
তো এটা কিন্তু কোনো রকম কোনো প্রিজারভেটিভ কোনো কালার ছাড়াই বাড়িতে যেহেতু বানানো, তাই খুবই স্বাস্থ্যকর। আপনারা কিন্তু এটা এখন যেহেতু বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, এটা আপনারা বাড়িতে বানিয়ে নিয়ে অনায়াসে ফ্রিজে স্টোর করে 2-3 মাস রাখতে পারবেন, খারাপ হবার কোনো ভয় থাকবে না। ফুটিটা দুটো গ্লাসের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। আপনারা এটা বানিয়ে কিন্তু ফ্রিজে একটুক্ষণ রেখে দিতে পারেন, কেননা এটা ঠান্ডা ঠান্ডায় খেতে ভালো লাগবে। এরকম অবস্থায় খেতে অতটা ভালো লাগবে না, তবে আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখন এটা পরিবেশন করছি। এতে কিন্তু কোনো রকমের কোনো কালার কোনো প্রিজারভেটিভ কিচ্ছু মেশানো নেই, সেটা তো আপনারা দেখতেই পেলেন। তাই এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। আর বাচ্চারা যেহেতু মাঝে মধ্যেই গরমের সময় বায়না করে, আপনারা কিন্তু এটা অনায়াসে তাদেরকে বানিয়ে পরিবেশন করতে পারেন। এখন আমি এই ফ্রুটির বোতলের মধ্যেও কিছুটা মাজা এভাবে ভরে রেখে দেব। কেউ ধরতেই পারবে না যে এটা বাড়িতে বানানো, দোকানের কেনা নয়, যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে বলবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম একই রকম লাগবে, হুবহু একই রকম। তাহলে দোকান থেকে কিনে খাবার কি প্রয়োজন, এত সহজে যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, পাকা আমের সিজন থাকতে থাকতে তোমরাও কিন্তু অবশ্যই এই ম্যাঙ্গো ফ্রুটির রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে। বানানো তো দেখলে যতটা সহজ, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, দোকানের কেনা স্বাদের থেকে কোনো তুলনায় কম আপনারা বুঝতেই পারবেন না। খেতে একদম হুবহু দোকানের মতো। তো বন্ধুরা, আমার আজকের এই ম্যাঙ্গো ফ্রুটির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।